কেন হয় কেন হয় না বাবা? এই জগতে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবন প্রকাশ হল গুরু। দেখেন আমার ভগবান গৌর হরি, তিনি এই কলির পাপাশ্রিত জীবকে উদ্ধার করবে বলে, জীবের মুক্তি করবে বলে তিনি নিজেই গুরু রূপে নদিয়ার মাঝে এই কলির যুগে তিনি অবতীর্ণ হলেন। তাই তো আজ যারে দেখে তারই দেখে জড়িয়ে ধরে আর বলে, ওরে ওরে তোরা একবার বদনে হরিব, তোরা এই মধুমাখা নাম একবার জপ কর। তোরা যদি ভক্তি চিত্ত ভাবে যদি একবার এই মধুমাখা নাম করতে পারিস, হে জীব, এই কলি যুগে তোদের এই হরি নামেই মুক্তি হবে। তাই তো ভগবান গৌর হরি আমার তিনি গুরু রূপে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। একমাত্র বাবা সেই গুরু কি বস্তু, গুরু কি ধন, আর গুরুত্বটা কি? সেই গুরু ভক্তি যদি বাবা আমার মধ্যে না থাকে, যদি গুরু চরণে দেহ মনপ্রাণ আত্মনিবেদন না করা যায় বাবা, এ জগতে সে কখনো আমার ভগবানের সেই মধুমাখা রূপ খানি বাবা তার এই নয়নে দর্শন হয় না। কেন হয় না? এই জগতে বাবা এমন দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজনার যোগ্য জন্ম পেয়েছি, গুরু ভজনার যোগ্য জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম পেয়ে যদি বাবা আমরা সেই ভজন সাধন না করি, গুরু চরণ আশ্রয় না করি, সেই কৃষ্ণ বলে গৌর বলে যদি আমার এই প্রাণ না কাঁদে, তাহলে বাবা এই জগতে তার মানব জনমটাই হয় বৃথা জনম। তাই তো মহাজন বললেন, বড় আনন্দ হলো রে, আনন্দের মূরতি দেখে যে জগতে বাবা সবাই কিন্তু আমার এই গৌরে রূপ খানি সবার এই নয়নে দর্শন হয় না। কেন হয় না? এই চর্মচক্ষু দিয়ে কখনো আমার গৌরের রূপ দর্শন করা যায় না। সেই ভগবানের রূপ গুরু রূপ দর্শন করতে হলে বাবা আমাদের সেই উপাসনার নয়নটাকে প্রস্ফুটিত করতে হয়, সেই ভক্তির নয়ন, সেই জ্ঞানের নয়ন, সেই উপাসনার নয়ন। জ্ঞানের নয়ন যদি আমার বাবা প্রস্ফুটিত না হয়, ভক্তির নয়ন, উপাসনার নয়ন যদি প্রস্ফুটিত না হয় বাবা, এই জগতে সে কখনো আমার গুরু গোবিন্দের রূপ দর্শন করতে পারে না। সেই গুরু গোবিন্দের রূপ দর্শন করতে হলে বাবা আমার এই মনটাকে আগে তৈরি করতে হবে। দশ ইন্দ্র ছয় ঋতুর রাজা হলো মন। এই মনটাকে আগে সাধু তৈরি করতে হয়। সেই সাধু তৈরি করতে হলে কি করতে হবে বাবা?
যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, যেখানে ভক্তের সঙ্গ হয়, যেখানে ভাগবত সঙ্গ হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণব আগমন হয়, সেখানে গিয়ে বাবা এই মাথাটা আগে নত। যদি বাবা সেই সাধুর পরশ, সেই সাধুর মুখে সেই মুখশ্রিত বাণী যদি কেউ একবার ভক্তি ভাবে শ্রবণ করতে পারে বাবা, এ জগতে বাবা সাধুর পরশে লোহা পর্যন্ত শোনা হয়ে যায়। ফকির লালন ফকির একটি গান করলেন, কবে সাধুর চরণ ধরি মন লাগবে না, আমি বসে আসি আশার সিন্ধু গুরুকে সদাই। একমাত্র বাবা সাধু সঙ্গ, ভক্তের সঙ্গ, ভক্তের বাজারে মিশতে হয়, ভক্তের সঙ্গ করতে হয়, গুরু সঙ্গ করতে হয়, গুরু ঘরে যেতে হয়। যদি গুরুর কৃপা হয়, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যেদিন হয়ে যাবে বাবা, সেদিন আপনার ওই ভজনের নয়ন প্রস্ফুটিত হয়ে যাবে। সেই উপাসনার নয়ন, সেই ভক্তির নয়ন যেদিন প্রস্ফুটিত হবে, একমাত্র সেদিন হতেই আপনি সেই আমার ভগবান গৌরীর রূপ দর্শন করতে পারবেন। তাই তো মহাদেব বললেন, আহারে আজ বড় আনন্দ হলো। সেই আনন্দের মূর্তি দর্শন করে আনন্দ হলো, আনন্দ হবেই বা না কেন? বর্ণনা করছে কারা? যাদের সেই ভজনের নাম প্রস্ফুটিত হয়েছে, সাধনার নাম প্রস্ফুটিত হয়েছে, তারাই তো গুরু কৃপা বলে ওই গৌরের রসে আছে মাখামাখি। তাই তো আনন্দ হবেই না কেন? সে যে রস ঘন মূরতি, বিলাস রসে আছে পরিণতি, রূপে রসে আছে মাখামাখি, আনন্দ হবেই বা না কেন? রসিক ভক্ত আমার গৌরের রূপ দর্শন করে ভাবে বিভোর হয়ে রসিক ভক্ত ওরে জোরে কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে বলির জি, তোমরা যদি একবার গৌরের রূপ দর্শন করতে চাও, তাহলে একবার ভক্তের সঙ্গ করো, সাধুর সঙ্গ করো। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে বাবা চৈতন্য জাগ্রত হয়। আর যখন ওই চৈতন্যটা জাগ্রত হয়ে যাবে বাবা, তখনই সে আমার গৌরের রূপ দর্শন করতে পারে। আর সেই রূপ দর্শন করলে তার কি হয় বাবা? এই জগতে কিসের ধন, কিসের সম্পদ, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সন্তান, কিসের পুত্র, কিসের স্ত্রী, বাবা তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। একমাত্র সদা সর্বক্ষণ এই প্রাণে মনে সদা সর্বক্ষণ চাই কি, আমি কোথায় গেলে একটু ভক্তের সঙ্গ পাবো, আমি কোথায় গেলে একটু হরি কথা কথা শুনতে পারবো, আমি কোথায় গেলে একটু হরি নামামৃত আহার আমি প্রাণ করতে পারবো। যে দেখেছে বাবা এই জগতে, এই জগতের ঘর হয়ে যায় একমাত্র তার কাছে জঙ্গল, বউ, আর ওই জঙ্গল হয়ে যায় একমাত্র তার কাছে ঘর। তাই তো মহাজন বললে, এ জগতে তারা কইতেও পারে না, সইতেও পারে না, সদা সর্বক্ষণ আমার প্রভুর কাছে কেঁদে কেঁদে বলে,